হেস আমি আরিয়ান এখন কথা বলবো তুফানের ভিলেন কে হবে এই টপিকটা নিয়ে। মানে একটা বিষয় দেখেন যে তুফান সিনেমার যখন অ্যানাউন্স করা হয় সেই তখন থেকেই সেই সিনেমার নায়িকা কে হবে, সেই সিনেমার ভিলেনে কে থাকবে, এই বিষয়গুলো নিয়ে এত বেশি রিউমার হয়েছে যেটা অন্য কারো সিনেমার টিজার ট্রেইলার বা সিনেমা রিলিজ হওয়ার পরেও সেই আলোচনাটা হয় না, সেই রিউমারটা হয় না। তুফানের টিজার দুদিন আগে ড্রপ করেছে, বাট এখন পর্যন্ত এই সিনেমাটা নিয়ে রিউমার শেষ হচ্ছে না। এখন আবার যেটা নিয়ে রিউমার হচ্ছে সেটা হচ্ছে এই ফিল্মের মেইন ভিলেন কে। তুফানের টিজারের একটা সিন নিয়ে, একটা ক্যারেক্টার নিয়ে অনেক বেশি রিউমার হচ্ছে যে এই ক্যারেক্টারটাই হয়তো মেইন অ্যান্টাগনিস্ট হবে। এই ক্যারেক্টারটা কে এবং যে নামগুলো উঠে আসতেছে সেগুলো ভাই মারাত্মক। কেউ বলছে আফরান নিশো, কেউ বলছে দিশু সেনগুপ্ত। বাট এইটা নিয়ে যদি আমি আমার ওপিনিয়ন দেই যে এই ক্যারেক্টারটা আসলে কে, প্রথম কথা হচ্ছে যে ক্যারেক্টারটা নিয়ে আলোচনা হচ্ছে যে এই ক্যারেক্টারটা উনি হতে পারেন, বাট এখানে আমার কথা হচ্ছে এই ক্যারেক্টারটাই যে মেইন অ্যান্টাগনিস্ট এইটাই বা আপনাকে কে বললো। দ্বিতীয়ত যারা বলতেছেন এই ক্যারেক্টারটা আফরান নিশো বা দিশু সেনগুপ্ত হতে পারে, এখানে আমি যদি বলি এই ক্যারেক্টারের যে বডি স্ট্রাকচার সেটা কোনো দিক থেকে না আফরান নিশোর সাথে মিল রয়েছে না দিশু সেনগুপ্তর সাথে। এর চেয়ে বড় কথা আফরান নিশো এই ফিল্মে নেই, এই ফিল্মে থাকার সম্ভাবনা তার এখন 5%ও আই থিঙ্ক নেই। যদি থাকে তাহলে তো সেটা অবশ্যই ভালো, বাট আমার কাছে মনে হয় না যে আফরান নিশো কোনোভাবে এই ফিল্মের সাথে জড়িত। আবার এই ক্যারেক্টারটা দেখে কোনোভাবে দিশু সেনগুপ্তকেও মনে হচ্ছে না, হতে পারে অন্য কোনো ক্যারেক্টার। আবার যদি এই ক্যারেক্টারটাই মেইন অ্যান্টাগনিস্ট হয়ে থাকে তাহলে এটা আফরান নিশো হবে না বা দিশু সেনগুপ্ত হবে না, এখানে অন্য কেউ থাকতে পারে। সো ভিলেনের যে ব্যাপারটা এটা জাস্ট রিমারই থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত এই ফিল্মের ট্রেলার আসবে, ততক্ষণ হয়তো তারা ভিলেন রিলেটেড কোনো আপডেট দিবে না। এরপর হয়তো এখন অনেকেই বলতে পারেন যে এই ফিল্মে মেইন ভিলেন চঞ্চল চৌধুরী, বাট আমার কাছে মনে হয় না। এই ফিল্মে চঞ্চল চৌধুরীর একটা ক্যামিও রয়েছে। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা আমার কাছে যেটা মনে হয়, এইখানে সে একজন গোয়েন্দা পুলিশ। তিনি যে জায়গায় বসে আছেন সেটার যদি ব্যাকড্রপটা দেখেন, তার যদি ড্রেস আপটা দেখেন, প্রথমত কোনো গোয়েন্দা পুলিশ এই ক্যারেক্টারটা হতে পারে, দ্বিতীয়ত সে কোনো পলিটিশিয়ান হতে পারে। তুফানে যে শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর দারুণ একটা টাসেল দেখানো হবে, আই থিঙ্ক এরকমটা হবে না। এইখানে দেখবেন যে টিজারের একটা লাস্ট সিনে শাকিব খান বাথটাবে বসে চিৎকার করছে এবং তার আশেপাশে আগুন জ্বলছে, মনে হচ্ছে তার যে সাম্রাজ্য সেটা কেউ কেড়ে নিচ্ছে বা সেটা সে হারিয়ে ফেলছে, যার কারণে সেই সিনটা এইভাবে ডিজাইন করা। এইখানে এরকম হতে পারে যে শাকিব খান তার সাম্রাজ্য তৈরি করে, নিজস্ব একটা গ্যাং তৈরি করে, পরবর্তীতে হয়তো ক্যামিও রোলে যখন চঞ্চল চৌধুরী আসবে, সে জাস্ট আসার পরেই এই তুফান ক্যারেক্টারের সাথে সে কিছু একটা করে ফেলে। এইখানে যে চঞ্চল চৌধুরীর সাথে শাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকবে এরকম হয় না। এখানে এই দুইটা ক্যারেক্টারের মধ্যে যেটা সবচেয়ে বেশি চলবে সেটা হচ্ছে মাইন্ড গেম। এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার গোয়েন্দা পুলিশও হতে পারে, আবার পলিটিশিয়ানও হতে পারে। এখন এর মানে এই না যে কেউ যদি গোয়েন্দা পুলিশ হয়ে থাকে সে অ্যান্টাগনিস্ট হবে না, আবার যে পলিটিশিয়ান সে কোনো অ্যান্টাগনিস্ট হতে পারবে না, এরকম কিন্তু নয়। এটা একদম সত্য কথা যে এই ফিল্মের মেইন ভিলেন কে, মেইন অ্যান্টাগনিস্ট কে। তুফানে যে রিমারটা রয়েছে তুফান 2টা চ্যাপ্টারে আসবে, যেহেতু চঞ্চল চৌধুরীর ক্যামিও রয়েছে সেহেতু এটা 2টা চ্যাপ্টার হতে পারে, তুফান চ্যাপ্টার 1 তুফান চ্যাপ্টার 2। যদি এরকমটাই হয় তাহলে তো চঞ্চল চৌধুরী এখানে মেইন অ্যান্টাগনিস্ট না, তাহলে অবশ্যই এখানে কেউ না কেউ রয়েছে, বাট সেই ক্যারেক্টারটা কে প্লে করেছে এইটা নিয়ে অডিয়েন্সের মাঝে কনফিউশন থাকবেই। যতক্ষণ না পর্যন্ত এটা ট্রেলার আসবে, যতক্ষণ না পর্যন্ত তারা জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আফরান নিশোর কথা বলবে, তারা দিশুর কথা বলবে, তারা আরো ভিলেনের কথা বলবে। বাট সোশ্যাল মিডিয়াতে টিজারের যে সিনটা নিয়ে, যে ক্যারেক্টারটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই ক্যারেক্টারটা কোনোভাবে আফরান নিশো নয় বা দিশু সেনগুপ্তও নয়। আপনাদের কাছে কি মনে হয় তুফানের মেইন ভিলেন কে তুফান চ্যাপ্টার 1-এ? সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।